সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাস্টার্স ফাইনালের ভর্তি বিজ্ঞপ্তি চলে আসছে। 2022-23 সেশনে যারা মাস্টার্স নিয়মিততে ভর্তি হবা, অর্থাৎ যারা অনার্স 4th ইয়ার পাশ করে মাস্টার্স ফাইনালে ভর্তি হবা এবং মাস্টার্স প্রিলি পাশ করে যারা মাস্টার্স ফাইনালে ভর্তি হবা, তাদের একটা বিজ্ঞপ্তি চলে আসছে 2022-23 সেশনের। এই বিজ্ঞপ্তি সংক্রান্ত একটা নোটিশ আমরা তোমাদেরকে স্ক্রিনে দেখাবো। নোটিশটা বুঝতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনের দিকে খেয়াল করো সবাই। ওকে, আমি তোমাদেরকে আমাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে আসলাম। একটু মনোযোগ সহকারে খেয়াল করলে নোটিশটা একদম ইজিলি বুঝে যাবে। খেয়াল করো, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক 2022-23 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি। তো ভর্তি বিষয়ক ওয়েবসাইটটা তোমরা দেখতে পারছো। আমি একটু নোটিশটা তোমাদেরকে বুঝাই দিই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ 2022-23 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত, খেয়াল করবা, নিয়মিত যারা তারা ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন 18 মার্চ 2025 বিকাল 4টা থেকে শুরু হয়ে 10 এপ্রিল 2025 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। তার মানে তোমাদের প্রাথমিক আবেদনের শুরু তারিখ হলো 18 মার্চ 2025 বিকাল 4টা থেকে শুরু হবে আর শেষ হবে 10 এপ্রিল 2025 রাত 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমাকে আবেদন করে ফেলতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা আবেদনকৃত কলেজে ব্র্যাকেটে বলছে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি, মানে এই আবেদন ফিটা তুমি চাইলে কলেজে গিয়ে সরাসরি জমা দিতে পারো অথবা কলেজ যে মোবাইল ব্যাংকিং যে বিকাশ নাম্বার নগদ নাম্বার দিছে সেটার মাধ্যমে তুমি জমা দিতে পারবা। 13 এপ্রিল 2025 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে, সেটা যেন কোনোভাবেই জমার তারিখ 13 এপ্রিলের চাইতে বেশি না হয়। 2022-2023 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস 1 মে 2025 তারিখে শুরু হবে। তার মানে যারা নিয়মিত স্টুডেন্ট ভর্তি হবা, তোমাদের ক্লাস শুরু হবে মে মাসের 1 তারিখ থেকে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের প্রসপেক্টাস ইম্পর্টেন্ট নোটিশ অপশন থেকে জানা যাবে। আবেদনের যোগ্যতা ও শর্তাবলী খেয়াল করো। এখানে প্রথমে আমরা আবেদনের যোগ্যতা ও শর্তাবলীর দিকে যদি খেয়াল করি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত 4 বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম 45% নাম্বার, মানে সনাতন পদ্ধতি মোতাবেক নাম্বারের পার্সেন্ট হলো 45%, অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতি ও ন্যূনতম সিজিপিএ 2.25 প্রাপ্ত শিক্ষার্থীরা এই ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে। অর্থাৎ যাদের 45% মার্কস আছে অথবা সিজিপিএ হিসাবে 2.25 আছে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। তবে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষায় পাশ ডিগ্রিপ্রাপ্ত কোনো শিক্ষার্থী এই ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে না। অর্থাৎ এখানে যদি কোনো ফার্স্ট কোর্স থেকে পাশ করে আসো, তাহলে কিন্তু ফার্স্ট কোর্স পাশ করার পরে কিন্তু আবেদন করা যাবে না। এটা শুধুমাত্র যারা স্নাতক সম্মান তারা আবেদন করতে পারবে। হ্যাঁ, ফার্স্ট কোর্স থেকে পাস করে যারা প্রিলি করছে তারা আবেদন করতে পারবে, সেটা আমরা কিছুক্ষণ পরে দেখতেছি। আমরা পরবর্তী স্লাইডে আসলাম। খ নাম্বারে দেখতে পাচ্ছি ভর্তির আবেদনের যোগ্যতার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত অথবা দিয়ে বলছে প্রথম পর্ব মাস্টার্স নিয়মিত পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম 45% নাম্বার অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতি ন্যূনতম সিজিপিএ 2.25 প্রাপ্ত ও তৎসংশ্লিষ্ট 3 বছর মেয়াদী স্নাতক পাশ নিয়মিত পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম 45% নাম্বার অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ 2.25 প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে 1 বছর মেয়াদী প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রথম বর্ষ মাস্টার্স প্রাইভেট পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থী এই ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে না। তার মানে কি
তার মানে হলো যারা প্রিলিমিনারি পাস করছো তারা নিয়মিত দিয়ে পাস করছো, কারণ প্রিলিমিনারিতে একটা প্রাইভেট আছে একটা নিয়মিত আছে। যারা রেগুলার তারা আবেদন করতে পারবে, যারা প্রাইভেট তাদের আবেদনের জন্য আবার নতুন একটা নোটিশ হয়তো আসবে, তখন তোমরা আবেদন করতে পারবা। মানে এই নোটিশে প্রাইভেট যারা আছে তারা নাই, প্রাইভেটের যারা পড়ছো তারা এই নোটিশে আবেদন করতে পারবে না। তোমাদের জন্য আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়, তখন তোমরা আবেদন করবা। তারপরে প্রিলিমিনারি মাস্টার্সের তো বলছে যে 45% মার্কস থাকতে হবে, 2.25 থাকতে হবে, এবং যারা ডিগ্রি পাস করে প্রিলিতে ভর্তি হয়েছে সেখানে তোমাদের ডিগ্রিতেও 45% মার্কস এবং 2.25 থাকতে হবে। গ নাম্বার বলছে এখানে উল্লেখ্য যে উপরোক্ত শর্ত পূরণ সাপেক্ষে সম্মান ও প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত প্রথম পর্ব মাস্টার্স নিয়মিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের পঠিত বিষয়ে এ ভর্তি কার্যক্রম আবেদন করতে পারবে। এটার কথা অর্থ হলো, তোমরা মনে করো কেউ প্রিলিমিনারি করছো অ্যাকাউন্টিং নিয়ে, তোমরা অ্যাকাউন্টিংয়ে আবেদন করতে পারবা। কেউ ম্যানেজমেন্ট নিয়ে করছো ম্যানেজমেন্ট, কেউ মার্কেটিং নিয়ে আবেদন করতে পারবে। আবার একটু খেয়াল করো, এখানে উল্লেখ যে উপরোক্ত শর্ত পূরণ সাপেক্ষে, মানে এই যে উপরে যে শর্তগুলো ছিল ক দুইটা শর্ত, সে শর্ত পূরণ সাপেক্ষে সম্মান মানে যারা অনার্সে ও প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত, এবং যারা প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত বা প্রথম পর্ব মাস্টার্স নিয়মিত পরীক্ষা উত্তীর্ণ শুধুমাত্র তাদের পঠিত বিষয়ে এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে। ঘ নাম্বার বলছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স নিয়মিত প্রাইভেট পরীক্ষায় উত্তীর্ণ অথবা অন্য যে কোনো প্রোগ্রামে বর্তমানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী 2022 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম আবেদন করতে পারবে না। তার মানে কি? তার মানে মনে করো তোমরা যদি এমন কোনো স্টুডেন্ট হও যারা বর্তমানে মাস্টার্সে অধ্যয়ন আছো নিয়মিত অথবা প্রাইভেটে, অনেক স্টুডেন্ট আছে যারা আগের বছরে মাস্টার্সে নিয়মিত বা প্রাইভেটে ভর্তি আছে, এরকম কোনো স্টুডেন্ট যদি চাও তোমরা কিন্তু ওইখানে আবেদন করতে পারবে না, অর্থাৎ দ্বৈত আবেদন গ্রহণ হবে না। তোমরা একবার মাস্টার্সে কোনো একটা সাবজেক্ট নিয়ে হয়তো পড়তেছো, এখন অনেকে আছে যে সে ওইখানে এটা অ্যাডমিশন রেখে আবার আরেকটা সাবজেক্টে আবেদন করতে পারবে, এটা কিন্তু অবৈধ। কেন? দেখো, এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো শিক্ষা কার্যক্রম বর্তমানে আমি ভর্তি বা অধ্যয়নরত নই। দ্বৈত ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় বিধান অনুযায়ী উভয় ভর্তি বা রেজিস্ট্রেশন বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকব মর্মে আবেদনকারীর স্বাক্ষরিত একটি অঙ্গীকারনামা অনলাইনে আবেদন স্ক্যান করে আপলোড করতে হবে। উক্ত শর্ত ভঙ্গ করে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বা রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। তার মানে যদি কোনো স্টুডেন্ট তোমাদের মধ্যে এমন কেউ আসো যারা মাস্টার্সে একটা বিষয়ে আবেদন করে আসো বা অধ্যয়ন করতেছো, এরকম কোনো যদি স্টুডেন্ট নিয়মিত বা প্রাইভেট যারাই হোক আবেদন করলে তোমাদের জন্য কিন্তু ক্ষতি হয়ে যাবে, তাদের রেজিস্ট্রেশনও বাতিল হয়ে যেতে পারে, ভর্তিও বাতিল হয়ে যেতে পারে। নাম্বার, প্রাথমিক আবেদন ফর্মের আবেদনকারীর কোনো তথ্য, ছবি অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ওই আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। তার মানে তোমরা এখানে কোনো ইনফরমেশন অসত্য দিতে পারবে না, তোমার যে ছবি সেই ছবি দিতে হবে, তোমার যে ঠিকানা, তোমার সবগুলো তথ্য ঠিকঠাক মতো ফিল আপ করবা। আমরা পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে 2 নম্বরে দেখতে পাচ্ছি 2022-23 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময়সূচি। মানে এখানে আমাদের কিছু তারিখ সময় দেওয়া আছে, সেগুলো খেয়াল করো। এখানে একটা টেবল দেখতে পাচ্ছি, বাম পাশে ক্রমিক নং, তারপরে বিবরণ, তারপরে তারিখ। প্রথমে ক্রমিক নং এর এখানে ক, অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট PDF কপি সংগ্রহ করার তারিখ 18/3/2025 থেকে 10/4/2025 মধ্যে, অর্থাৎ তোমরা যে আবেদন করবা সেটার একটা প্রিন্ট কপি তোমরা অনলাইনে পেয়ে যাবা। সেটা পাওয়ার তারিখ হলো 18/3/2025 থেকে 10/4/2025। এটা কিন্তু সংগ্রহে রাখবা সবাই। অনলাইনে যে তুমি একটা আবেদন ফর্ম পূরণ করলা, হ্যাঁ, এটার একটা প্রিন্ট বা PDF কপি সংগ্রহ করে রাখবা। খ নাম্বার, আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম ও আবেদন ফি বাবদ 300 টাকা আবেদনকৃত কলেজে, ব্র্যাকেটে বলছে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে পারবা। আর জমা দেওয়ার তারিখ হলো 19/3/2025 থেকে 13/4/2025 মধ্যে, এই সময়ের মধ্যে জমা দিয়ে ফেলতে হবে।
গ নাম্বার কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়নের তারিখ হলো, মানে এটা নিশ্চিত করতে হবে 19/3/2025 থেকে 15/4/2025 মধ্যে। এরপরে ঘ নাম্বার যেটা, এটা তোমাদের লাগবে না, এটা কলেজের মানে কলেজ কর্তৃক কাজটা করবে, সেটা হলো কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয় অংশ আবেদনকারী প্রতি 200 টাকা হারে সংশ্লিষ্ট খাতে বা ভর্তি ফান্ডে যে কোনো সোনালী ব্যাংকে শাখায় জমা দেওয়ার তারিখ 16/4/2025 থেকে 22/4/2025। এটা হলো কলেজ কর্তৃপক্ষ করবে, যে কলেজে তোমরা ফি জমা দিছো ওনারাই করবেন। এই লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে লগইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফো বা মাস্টার্স রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে যে কোনো নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। তার মানে এই ঘ নাম্বার যেটা, এটা কলেজ কর্তৃপক্ষের কাজ। আমরা যদি পরবর্তী অংশে দেখি 3 নাম্বার ভর্তি পদ্ধতি, নম্বর বন্টন ও ফলাফল। কতে বলছে 2022-23 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম আবেদনকারীদের স্নাতক সম্মান ও স্নাতক পাস ডিগ্রি সহ প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রথম পর্ব মাস্টার্স নিয়মিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর সিজিপিএ শতকরা হার অনুযায়ী মেধাক্রম নির্ধারণ করে প্রতিটি কলেজের আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। যদি 2 বা ততোধিক আবেদনকারীদের মেধাক্রম একই হয়, সেক্ষেত্রে তাদের মধ্যে যার বয়স কম তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে। জিনিসটা বলছে তোমরা যারা মানে 2022-23 শিক্ষাবর্ষে নিয়মিত ভর্তি হবা, সেখানে একটা মেধাক্রম নির্ধারণ হবে। মেধাক্রম হলো তোমরা স্নাতক সম্মান ও স্নাতক পাস ডিগ্রি পাস প্রিলিমিনারি সহ, অর্থাৎ অনার্সে যারা আছো তারা অনার্সের সেই মার্কসগুলো, এবং যারা প্রিলিমিনারি করছো তাদের কিন্তু ডিগ্রির পাশের মার্কস, স্নাতক পাশের মার্কস সহ প্রাপ্ত যে নাম্বার সেটা সিজিপিএর শতকরা হার অনুযায়ী তারা একটা মেধাক্রম নির্ধারণ করবে। এটা কলেজ কর্তৃপক্ষ করবে। এখন যদি দেখা যায় ওইখানে কোনো একটা মানে মেধাক্রম 2-3 জন স্টুডেন্ট একই হয়ে গেছে, ঠিক আছে, সেক্ষেত্রে যার বয়স কম তাকে আগে সিরিয়ালে রাখবে, অর্থাৎ তাকে মেধা তালিকা আগে রাখা হবে। এখানে এই কথাটা বলছে, দেখো যদি 2 বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম একই হয়, মনে করো তোমার গ্রুপের মধ্যে বা তোমার ডিপার্টমেন্টে 5 জনের একই ধরনের হয়েছে, সেখান থেকে যার বয়স কম তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম করা হবে। খ নাম্বার আবেদনকারী যে কলেজ থেকে স্নাতক সম্মান অবলিক প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত অবলিক প্রথম পর্ব মাস্টার্স নিয়মিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, সে যদি ওই কলেজে প্রার্থিত বিষয়ে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে প্রাথমিক আবেদন করে থাকে, সেক্ষেত্রে এ ধরনের আবেদনকারীকে অগ্রাধিকার দিয়ে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। অর্থাৎ মনে করো তুমি কমার্স কলেজে প্রিলিমিনারি করছো বা কমার্স কলেজ থেকে অনার্স পাস করছো, এখন তুমি চাচ্ছো কমার্স কলেজেই মাস্টার্সটা করতে, সেক্ষেত্রে যারা আগে থেকে কমার্স কলেজ থেকে পাস করছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে বলছে পরবর্তীতে সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক আসন শূন্য থাকলে সেক্ষেত্রে অন্যান্য আবেদনকারীদের মেধার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যারা প্রিলি বা যারা অনার্স পাস করছে তাদেরকে দেওয়ার পরে যদি সিট খালি থাকে, শূন্য থাকে, পরবর্তীতে যারা আবেদন করবে তাদেরকে অগ্রাধিকার বা আসন বরাদ্দ দেওয়া হবে। অর্থাৎ যারা আগে থেকে ওই কলেজের স্টুডেন্ট ছিল, যারা ওই কলেজ থেকে অনার্স করছে বা প্রিলি করছে, তাদেরকে দেওয়ার পরে বিবেচনা করা হবে। এই সত্য শুধুমাত্র প্রথম মেধা তালিকা প্রণয়নের ক্ষেত্রে প্রযোজ্য। প্রথম মেধা তালিকার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। গ এ ভর্তি কার্যক্রমের ফলাফল পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, কোটা ও রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে। মানে এই ফলাফলটা কিভাবে হবে? প্রথম মেধা তালিকা, কোটা ও রিলিজ স্লিপের মাধ্যমে। গ নাম্বার প্রতিটি কলেজের ইউজার আইডি, পাসওয়ার্ড ও ওটিপি ব্যবহার করে বিষয়ভিত্তিক মেধা তালিকায় ফলাফল দেখতে পাবে। তোমাদের কলেজের যে ইউজার আইডি থাকে, পাসওয়ার্ড থাকে অথবা একটা ওটিপি থাকে, ওইটা ব্যবহার করে তুমি ফলাফল দেখতে পারবা। আবেদনকারীরা ভর্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপ্লিক্যান্ট লগইন অপশন থেকে SMS অথবা SMS ফার্স্ট ব্র্যাকেট দিবা NU/স্পেস দিয়ে ATMF স্পেস রোল নাও টাইপ করে 16222 নাম্বারে সেন্ড করতে হবে। এর মাধ্যমে অথবা সংশ্লিষ্ট কলেজ থেকে মেধা তালিকা ফলাফল জানতে পারবে। তো
তুমি চাইলে SMS এর মাধ্যমে এই যে আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা দিয়ে তুমি ট্যাপ করতে পারো এবং সেন্ড করতে পারো 16 নাম্বারে 16322 নাম্বারে, অথবা তুমি সরাসরি কলেজ থেকে মেধা তালিকার ফলাফলটা জানতে পারবা। তো এই ছিল তোমাদের নোটিশের বিস্তারিত বর্ণনা। আশা করি বুঝতে পারছো। তোমরা যারা মাস্টার্স ফাইনালে বা MBA ফাইনালে ভর্তি হবা, তোমরা চাইলে আমাদের কাছে কোর্স করতে পারো। আমরা MBA ফাইনালের যতগুলো ম্যাথ সাবজেক্ট আছে সবগুলো করাই। আমাদের কোর্সে যুক্ত হতে চাইলে তোমরা 01615111232 এই নাম্বারে মেসেজ দিয়ে যুক্ত হতে পারবা। প্রয়োজন আমাদের সাথে কথা বলে কিছু যাচাই ক্লাস দেখে নিতে পারো, ঠিক আছে? তো তোমরা যাচাই ক্লাস নিয়ে একদম নামমাত্র ফি দিয়ে তোমরা আমাদের সাথে কোর্সগুলো কমপ্লিট করতে পারবা। আশা করছি উপকৃত হবা আজকের এই নোটিশ অ্যানালাইসিস থেকে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবা, বন্ধুবান্ধবদেরকে মেনশন করে দিবা, সবাইকে জানিয়ে দিবা। তোমার একটা শেয়ার অন্যরা উপকৃত হবে। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।